খুব শখ করে একটা পাকের ঘর বানিয়েছিলাম। এই পাকের ঘর থেকে যে কত রান্না আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো তো আপনারা দেখেছেনই। যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা সবসময় দেখেছেন যে আমি এখানে বসে রান্না করতাম, সেই রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। অনেকদিন যাবত এই রান্নাঘরটার ব্যবহার করা হচ্ছিল না। এখানে জিনিসপত্র রাখতে রাখতে পুরো স্টোর রুম হয়ে গিয়েছিল। তো আমার অনেক মন খারাপ হতো। আমি সবসময় বলতাম যে আমি এখানে বসে চুলায় বসে রান্না করতাম আর এখন রান্না করতে পারি না, তার মধ্যে এই জিনিস সেই জিনিস রেখে পুরো ঘরটাকে স্টোর ঘর বানিয়ে ফেলেছো। এখানে তো আর রান্না করার মতো কোনো স্কোপই নেই। আমার এই রান্নাঘরটার জন্য আমার অনেক বেশি মন খারাপ হতো। তারপরে আপনাদের ভাইয়াকে বললাম, আপনাদের ভাইয়া আমাকে আরেকটা নতুন রান্নাঘর বানিয়ে দিবে আর সেই রান্নাঘর বানানোর জন্য প্রস্তুতি চলছে। আজকে আপনাদের সাথে সেটা অল্প অল্প করে শেয়ার করবো আর সেই সাথে আজকে কি কি রান্না করছি, বাড়ির কাজও চলছে আবার এদিকে আমার রান্না বান্নাও চলছে। ভিডিওটা অনেকদিন আগে থেকেই শুট করা, সেই শুট করা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না নিজের ব্যস্ততার জন্য। বাড়ির কাজ ধরলে কাজ যেন শেষই হতে চায় না। সপ্তাহখানেক ধরে পুরো বাড়িটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। ভাঙাচোরার পরপরই এত বেশি নোংরা হয়ে গিয়েছিল, এত বেশি জঙ্গল হয়ে গিয়েছিল, বাড়িটাকে পরিষ্কার করার জন্য আর কেউই ছিল না। ওই একমাত্র আমিই ছিলাম দেখে দেখে কুটে 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 সবকিছু পরিষ্কার করা। আমার কথা হচ্ছে উঠান বাড়ি থাকবে, উঠান থাকবে চকচকে পরিষ্কার, এদিক থেকে ওই দিক সবকিছু দেখা যাবে, খোলাসা দেখা যাবে, হাঁটা যাবে, চলাফেরা করা যাবে। উঠানের মধ্যে যদি অনেক বেশি ময়লা আবর্জনা পড়ে থাকে তখন কিন্তু আমার ভালো লাগে না। এই কারণে আমি আজকে রান্না বান্নার তো শেষ করছি, সেই সাথে এখনো কাজ চলছে, সেগুলো আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো আমার রান্নাঘরটা তৈরি করা হবে, আগে যেখানে আপনারা আমার মুরগির খুপিটা দেখেছেন সেই মুরগির খুপিটাকে সরিয়ে আমি ওইখানে একটা ছোট্ট করে রান্নাঘর বানিয়ে দিতে বলেছি। আর এবার বলেছি যে রান্নাঘরটাকে একেবারেই তুমি আবদ্ধ করে দিও না, এবার একটু খোলামেলা রান্নাঘর বানিয়ে দিও, কারণ খোলামেলা রান্নাঘর হলে অনেক বেশি সুবিধা হয়। ধোঁয়া আটকে যেন চোখে চলে যায়, তারপরে বাতাসের চলাচল থাকে না, অনেক গরম লাগে। এই কারণে আমি একটু খোলামেলা রান্নাঘর চেয়েছি। তো সে সুন্দর করে আমাকে সেই খোলামেলা রান্নাঘরটাই তৈরি করে দিবে। আমাদের গৃহিণীদের কাজের তো আর শেষ নেই, ওইদিকে বাহিরে কাজ চললেও আমি এদিকে আমার রান্নাগুলোকে কমপ্লিট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে আমি প্রথমেই রান্না করে নিলাম হচ্ছে গিয়ে কই মাছ। কই মাছ তো আমার অনেক বেশি পছন্দ। আপনারা তো মোটামুটি যারা আমার পুরাতন আপু এবং ভাইয়ারা আছেন, আমার ভিডিও রেগুলার দেখেন, তারা নিশ্চয়ই জানেন। আর সেই সাথে রান্না করতেছি ঘুঘু পাখি। ঘুঘু পাখিটা আমরা আসলে পালতাম, তো এত বেশি দুষ্টু আর পাজি হয়ে গিয়েছিল। আবার ওইখানে আমার যে মুরগির ঘরটা ছিল, যেটাকে আপনারা আগে পরে দেখেছিলেন, যেখানে আমার মুরগির বাচ্চাগুলোকে আমি রাখতাম, বোর্ডিং করতাম, ওইটাও ভেঙে ফেলছিলাম। তো ওটার মধ্যে ঘুঘু পাখি ছিল, এখন ঘুঘু পাখি রাখার আর জায়গাও নাই, আলাদা করে কোথায় রাখবো। এই কারণে আর কি ঘুঘু পাখি আজকে রান্নাই করে ফেললাম। ঘুঘু পাখির মাংস দেখে তো আমি পুরাই অবাক। দেখেন আমার বাড়ির কি অবস্থা, পুরো বাড়ি শুদ্ধ কি একটা অবস্থা হয়ে আছে। আমি একে বলি ওকে বলি, কেউ আমাকে পরিষ্কার করে দেয় না, আর কেউ পরিষ্কারের কাজে হাত দিলেও আমার পছন্দ হয় না। আমি ভাবলাম যে ঠিক আছে, যাই হয় কপালে যা আছে, আজকে একেবারে কোমর বেঁধে নেমেই পড়েছি, সব পরিষ্কার করে ফেলবো। একদম পাক্কা 2 থেকে 3 ঘন্টা লাগিয়ে আমি পুরো উঠোনটাকে পরিষ্কার করেছি। অনেকগুলো খড়ি বের হয়েছে, তো খড়িগুলোকে কি হয়, যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় এক জায়গাতে তাহলে আর এত এলোমেলো হয়ে থাকে না। আমিও একদম খুঁটিয়ে 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 সবগুলো খড়ি পরিষ্কার করে নিয়েছি। পুরোটা উঠোন আমি পরিষ্কার করেছি, পুরোটা ঝাড়ুও দিয়েছি। লাস্টে আমি আর পারতেছিলাম না, তো এইটুকু শুধু বললাম যে তুই একটু ঝাড়ু দিয়ে দে, তারপরে ও ঝাড়ু দিয়ে দিচ্ছিল। আর আমার ছেলে উঠান ফাঁকা পেয়ে সাইকেল নিয়ে বের হয়ে গেছে সাইকেলে চড়ার জন্য। আর এইদিকে আমি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে আজকে আমার ছোট্ট রান্নাঘরের জন্য আলাদা আলাদা করে ছোট ছোট পট কিনে নিয়ে আসছি। এই পাত্রে আমি সব ধরনের মশলাগুলা নিব, রান্নার জন্য যা যা মশলা লাগে। তো হলুদের জন্য হলুদ কালারের, আর মরিচ গুঁড়ার জন্য লাল কালারের ক্যাপ নিয়েছি, ধনিয়া গুঁড়ার জন্য সবুজ কালারের ক্যাপ নিয়েছি। এইভাবে করে আমি কালার কালার ম্যাচ করেছি। তারপরে এখানে লবণটাও আলাদা করে নিয়ে যাচ্ছি, যাতে আমি পাকের ঘরে যা যা রান্না করব বারবার যেন টানা হেঁচড়া করতে না হয়। এই কারণে আমি সুন্দর মতো আমার মশলাগুলোকে আমি আলাদা আলাদা করে নিলাম, কৌটা করে নিলাম। আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেহেতু ঢালাই করে আমাকে ছোট করে পাকের ঘর করে দিয়েছে, সেই ঢালাইয়ের সুবিধার্থে আমি চুলাগুলোকেও সেট করে নিয়েছি। এখন আমি এই যে আমার পাকের ঘরে বসে সবকিছু দেখতে পারতেছি। দেখেন আকাশ বাতাস সবকিছু দেখা যায়, একদম খোলামেলা একটা পরিবেশের মধ্যে আমি রান্না করতে পারবো। উঠান থেকে শুরু করে এভরিথিং। এখনো উঠানে অনেক কাজ বাকি আছে। উঠানে যাও দেখছেন তাও কিন্তু আর এখন উঠানে নাই, এই সব কিছুই পরিষ্কার করে ফেলেছি একটা লোক নিয়ে। সুন্দর করে সব পরিষ্কার করে উঠানটাও বালি ফেলানো হয়েছে, সবকিছু মিলিয়ে উঠানও অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। তো আজকে নতুন রান্নাঘরে আজকেই রান্না শুরু করে দিলাম। তো রান্না কি কি করছি সেটাও আপনাদের সাথে অল্প করে শেয়ার করছি। রান্নাঘরে বসে রান্না করতে অনেক বেশি ভালো লাগছে। আপনারা তো আমার গ্যাসের চুলাও রান্না দেখেছেন, আমার ইন্ডাকশন যে চুলা আছে সেটাতেও রান্না দেখেছেন, আবার এই যে খড়ির চুলাও রান্না দেখেছেন। নতুন করে খড়ির চুলা আবার নতুন করে রান্না করছি, কারণ এখন খোলামেলা পরিবেশে রান্না করতে অনেক বেশি ভালো লাগে।
চারপাশের বাতাসও পাওয়া যায়, পাখির শব্দও পাই, এদিকে আবার গাছপালাও দেখতে পারি। আবার এখান থেকে বসে ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব খোঁজ খবর রাখতে পারি, বাচ্চাদের খেয়ালও রাখা যায়। আজকেই প্রথম পাকের ঘরে আমি প্রথম রান্না শুরু করেছি, ডাল রান্না করে দিলাম বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা তো ডাল ছাড়া কোনোভাবেই কোনো কিছু খেতে পারে না, ডালটা আমার একদম লাগবেই লাগবে। আর সেই সাথে কই মাছ, এখানে চাষের কই মাছ আর বিলের কই মাছ দুটোই আছে। আমার তো বিলের কই মাছ অনেক বেশি পছন্দ। আলু দিয়ে রান্না করব, আলু দিয়ে রান্না করছি এই কারণে মানুষজন আমরা বেশি, আলুটাও দিতাম না যদি মানুষজন বেশি না হতাম। এই যে সুন্দর করে কিন্তু রান্না করে নিলাম, রান্না করার পরে নামিয়েও নিলাম। অনেক অনেক ব্যস্ততার মাঝে রান্নাঘরটা আজকে আপনাদেরকে দেখালাম না, আরেকদিন আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।